হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শাহি টুকরার রেসিপি। এজন্য প্রথমে এখানে পাউরুটির চারপাশের অংশগুলো কেটে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি এটা ট্রায়াঙ্গেল শেপ রেখেছি, তবে আপনারা চাইলে যে কোনো শেপে রাখতে পারেন। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে নিচ্ছি এবং কেটে রাখা পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউন করে পাউরুটিগুলো ভেজে নেব। এবার আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি এবং এতে অ্যাড করছি 1/4 কাপ কাঠবাদাম কুচি এবং 1/4 কাপ কাজু বাদাম কুচি। এবার হালকা নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামগুলো তুলে ওই প্যানের ভিতরেই দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। এরপর এতে অ্যাড করছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বলক চলে আসলে নামিয়ে নিচ্ছি। এবার সেই ভেজে রাখা পাউরুটিগুলো 4-5 সেকেন্ডের জন্য ভিজিয়ে নেব। এরপর পাউরুটিগুলো ভেজানো হয়ে গেলে 1/2 কাপ দুধ একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলা অন করে আরও 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো এবং এটাও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণ এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এরপর কিছুটা ঘন হয়ে গেলে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে মিশিয়ে নিচ্ছি, তবে ফুড কালারটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা বলক চলে আসলে নামিয়ে নেব। এবার সেই দুধে ভেজানো পাউরুটিগুলোর উপর মালাই দিয়ে দিচ্ছি এবং এরপর ভেজে রাখা বাদাম দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার শাহি টুকরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।